কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দান করেন। যতবার আপনার মা এবং বাবার চেহারার দিকে তাকাইবেন আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীর সাহাবী প্রশ্ন ছুড়ে মারলেন, আল্লাহর নবী গো, আপনি যে বলেছেন যতবার আমার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাবো আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীজি ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, নবীজি আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হ্যাঁ, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায় আল্লাহ তাআলা 100 বার তাকাইলেও 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবা এত বড় নিয়ামত, দুনিয়ার সব ছাড়তে পারি কিন্তু আমার মা এবং বাবাকে ছাড়তে পারি না। হযরত মুআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টা ওয়াজ করলেন। রে নবীর সাহাবীরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহর নবী 10টা গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন। প্রথম যে ওয়াজটা আল্লাহর নবী আমারে করলেন, মুআজ রে, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ রে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কোন মানুষের শরীক সাব্যস্ত করিস না। ও মুআজ, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমারে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, মুআজ রে, ফাঁসির কাস্টে তুমি জ্বলতে পারো, আগুনে ঝাঁপিয়ে পড়তে পারো, সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারো, সুরির সামনে তোমার গলাটা দিয়ে দিতে পারো, এরপরেও আল্লাহর সাথে পৃথিবীর কারণে শরীক করবে না। 2 নম্বর ওয়াজ আল্লাহর নবী করেছেন, ও মুআদ, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আলিকা ওয়া মালিক। ও মুআদ, মা এবং বাবার নাফরমানি করিস না। তোর মা এবং বাবা যদি তোমাকে নির্দেশ দেয় মাল থেকে আউট হওয়ার জন্য, সন্তান ফ্যামিলি থেকে আউট হওয়ার জন্য, সব ছাড়তে পারো কিন্তু মা এবং বাবার যারা পরিমাণ নাফরমানি করা যাবে না। কেন জানেননি? মা এবং বাবার সাথে নাফরমানি করলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার। কিতাবে একটি ঘটনা বর্ণিত আছে, যদিও এই ঘটনার বেলায় মুহাক্কিক উলামায়ে কেরামের এশকাল আছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ওনার কিতাবে উল্লেখ করেছেন, নবীর একজন সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীর একজন কাছের সাহাবী। আল্লাহু আকবার। আফকাহুস সাহাবা, সাহাবীদের মধ্যে বড় ফকিহ সাহাবী হযরতে আলকামা সাকরাত যখন শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, উনার স্ত্রী বারবার কাছে গিয়ে কালিমার তালকিন দিলেন, কিন্তু জবান দিয়া তো কালিমা বের হচ্ছে না। এখানে একটা মাসআলা মনে রাখবেন, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় এই অবস্থায় কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথাটা বলা নিষেধ। বরং আপনি পড়ার জন্য নির্দেশ না দিয়ে নিজে আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে পড়বেন, মাইয়িত শুনে, আপনার জবান দিয়ে শুনে উনি হঠাৎ করে পড়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, নবী বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এজন্যই আপনার মা এবং বাবার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি বলবেন না। কেন জানেননি? আপনার মা এবং বাবা যদি বলে ফেলে আমি পড়তে পারবো না, না আমি পড়বো না, এই অবস্থায় বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই কারণে
আপনি পড়বেন, পড়ার জন্য আপনি নির্দেশ দিবেন না। হযরতে আলকামা ওনার স্ত্রী বারবার গিয়ে কালিমার তালকিন করতেছিলেন, কিন্তু জবান দিয়া তো কালিমা বের হচ্ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া তো কালিমা বের হচ্ছে না, বারবার চেষ্টা করেছি, কি করা যায়? আল্লাহর নবী হযরতে বেলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও বেলাল, যাও আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন করে আসো। হযরতে বেলাল বারবার চেষ্টা করলেন, কিন্তু পারেন নাই, জবান দিয়া কালিমা বের হয় নাই। আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, ওগো নবীজি, বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়া একটা শব্দ বের হচ্ছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, বেলাল রে, একটু খবর নিয়ে দেখো তার আব্বা আম্মা দুজন জিন্দা আসেননি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি হযরতে বেলাল অনুসন্ধান করে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তার আব্বা জান অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। যদ্দূর জানি ওনার আম্মা জান এখনো জিন্দা আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমার মনে হয় এই জায়গায় আসল মামলা হতে পারে, নিয়ে আসো। নিয়ে আসা হইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার ছেলে আলকামার আমল খাসলত কেমন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার কই, আল্লাহর নবী গো, আমার ছেলে বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় নামাজি, তাহাজ্জুদ গুজার, পরহেজগার, সব আমল ভালো। ওগো নবীজি, তার জীবনে একটা আমল ভালো না, সেই আমলটা হচ্ছে, ওগো নবীজি, তার বউর কোথায় আবার গায়ে আঘাত করেছে, গায়ের কাপড় সরাইয়া আঘাতের চিহ্ন দেখায় দিলেন। ওগো নবীজি, তার বউর কোথায় আমার গায়ে যে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আজও আঘাতের চিহ্ন আমার দেহের মধ্যে বিদ্যমান। নবীজি ডাক দিয়ে বলেন, আলকামার মা গো, তুমি যদি তোমার ছেলেকে মাফ না দাও, জাহান্নামে আগুনে জ্বলতে হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই বলেন, আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, আমি কিন্তু তার মাফ দিব না। আমাকে এত কষ্ট দিয়েছে, আমার গায়ে আঘাত করেছে, তার বউরে খুশি করার জন্য আমার উপরে জুলুম নির্যাতন করেছে, আমি জিন্দগিতে কোনোদিন মাফ দিব না। আল্লাহর নবীটিকে বলেন, ও বেলাল, তার মা যদি তাকে মাফ না দেয়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কারণে একটা কাজ করো, লাকড়ি জমা করো, তার মার সামনে দুনিয়ার আগুন দিয়া তাকে জ্বালিয়ে দিব। লাকড়ি জমা করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের সামনে জানিয়ে দিবেন। এমনি আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহর নবী গো, আমার ছেলে আমার গায়ে আঘাত করেছে, তার বউকে খুশি করার জন্য আমার উপরে জুলুম নির্যাতন করেছে, আমি রাগ কই না, গুসা কই না, তারে মাফ দেই নাই। তখন নবীজি, কিন্তু মনে রাখেন, আপনি আমার সামনে আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায়া ফেলবেন। আমি মানা 10 মাস 10 দিন তারে গর্ভে ধারণ করেছি। তখন নবীজি, আমি কেমনে গো মা হইয়া বরদাস্ত করব? আমার ছেলেকে আমার সামনে আপনি আগুন দিয়া জ্বালায়া দিবেন, আপনি সাক্ষী থাকেন গো, আমার ছেলেকে এই মুহূর্তে মাফ করে দিয়েছি। যেই মাত্র মাফ করে দিয়েছে, আল্লাহু আকবার, সাথে সাথেই জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ তাআলা যা করার জন্য বলেছেন তা যদি আমরা করতে পারি, যা না করার জন্য বলেছেন তা যদি না করতে পারি, তবেই প্রমাণ হবে আমি আবেদ, আল্লাহ মাবুদ, আল্লাহর হক আদায় করতে পারলে আল্লাহর ওয়াদা তার তৈরি জান্নাতের মালিক বানাইবেন। জোরে কর ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করো। তাফসীরে রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলোসি বাগদাদি, তাফসীরে বাইজাবিতে আল্লামা কাদি নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি এবং রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুতাকাল্লিমিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছেন এবং তার জবাব দিয়েছেন। প্রশ্ন করেছেন, আল্লাহ 30 পারা কোরআনে জায়গায় জায়গায়
তার হক আদায় করার পরেই, তার ইবাদত করার পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বললেন কেন? তার মধ্যে হিকমত কি, তার মধ্যে রহস্য কি, জানার বোঝার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজিরিনে কেরাম, তাফসীরে কবীরের মধ্যে রাইসুল মুতাকাল্লিমিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক জবাব দিয়েছেন। এর মধ্যে এক দুইটা জবাব আমি আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করার সববে হাকিকি, আল্লাহ সৃষ্টির মূল মাধ্যম। আল্লাহ যদি সৃষ্টি না করেন, আল্লাহ যদি কাউকে সন্তান না দেন, বলুন তো দেখি পৃথিবীর মানুষ সারা দুনিয়ার ডাক্তার, সারা দুনিয়ার কবিরাজের কাছে গিয়েও সন্তান আনার ক্ষমতা আসেনি? আরো যেরকম আল্লাহ কাউকে সন্তান না দিলে, আল্লাহ কাউকে সন্তানের মালিক না বানাইলে, হাজার চেষ্টা করলেও সারা দুনিয়ার সব ডাক্তার এবং কবিরাজের কাছে গেলেও আল্লাহ না দিলে সন্তান আসার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল সৃষ্টির সববে হাকিকি, মূল সবব, মূল মাধ্যম আল্লাহ। কিন্তু মনে রাখবেন, বলুন তো দেখি আল্লাহ আসল বানানেওয়ালা হইল আপনাদের সনবাড়ি এলাকায় এমন কোন কাহিনী ঘটছে যে আল্লাহ আসমানি মানুষকে বানায় বানাইয়া আকাশ থেকে ডাইল্লা ছাইরা দিছে, এমন কোন ইতিহাস আপনাদের এলাকায় আছে? আরো যেরকম তাহলে বোঝা গেল আল্লাহ সববে হাকিকি, মূল মাধ্যম আল্লাহ, মূল কারিগর হইল আল্লাহ সিস্টেম। আল্লাহ তার পদ্ধতি অবলম্বন করেছেন। আল্লাহর সিস্টেম দুইটা, একটা হচ্ছে আদত আর একটা কুদরত। আদতুল্লাহ সব করে না, কুদরতুল্লাহ সব করতে পারে। আল্লাহ মা বাপ ছাড়াও আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবার ক্ষমতা আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আদম আলাইহিস সালাম মাও নাই, বাপও নাই, আল্লাহ তার কুদরত দিয়া হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নারী পুরুষের মাধ্যম বেঁধে রেখেই। আরেকটা পদ্ধতি, আল্লাহ তাআলা নারীর মাধ্যম ছাড়াই আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন, মহিলা সৃষ্টি করেছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে পুরুষের মাধ্যমে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আরেকটা সিস্টেম হচ্ছে পুরুষের মাধ্যম ছাড়া একমাত্র নারীর মাধ্যমে, একমাত্র নারীর মাধ্যমে হযরতে সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পুরুষের মাধ্যম ছাড়া। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পুরুষের মাধ্যম ছাড়া সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরেকটা পদ্ধতি হচ্ছে নারী পুরুষের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়ার নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কুদরতুল্লাহ সব করতে পারে, আদাতুল্লাহ আল্লাহর চিরাচরিত সিস্টেম। আল্লাহ এই সব করেন না, আল্লাহ তার আদত অনুযায়ী করেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যদিও সববে হাকিকি আল্লাহ, কিন্তু মা এবং বাবার মাধ্যমে। তাই আমরা বুঝতে পারলাম সববে হাকিকি আল্লাহ, সববে জাহিরি বাহ্যিকভাবে সবব হচ্ছে মা এবং বাবা। আল্লাহ বলেন, ও মানুষ, যদিও আমি আসল বানানেওয়ালা, কিন্তু মাধ্যম বানাইছি বাহ্যিকভাবে তোর মা এবং বাবাকে। তাই আমি যেহেতু সববে হাকিকি, প্রথমে আমার হক আদায় করো, এরপরে তোমার উপরে যার দয়া ইহসান সবচেয়ে বেশি সববে জাহিরি যারা তোমার মা এবং বাবা, আমার হক আদায় করার পরেই তোমার মা এবং বাবার হক আদায় করো। জোরে কোন ঠিক কিনা? দুই নম্বর কারণ হইল আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো চাওয়া নাই, আল্লাহর কোনো পাওয়া নাই। আল্লাহ এমন না মানুষকে বানাইলে এরা আমার গোলামি করবে, আমার রাজত্বের মধ্যে বাড়বে, আমার সম্মান মর্যাদা বাড়বে, এমন কোনো আশা মহান আল্লাহ তাআলার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো চাওয়া নাই, আল্লাহর কোনো পাওয়া নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা बारी ताला का अफ़आल मुअल्लल बिल अग़राज़ नहीं है,
যদি এই কথা মানা হয় যে আল্লাহ তাআলার কাজ গরজের সাথে উদ্দেশ্যের সাথে, তাহলে ইহতিয়াজ ইলাল গায়ের লাজিম আসে। আল্লাহ তাআলা সব কিছু যা কিছু করেছেন আল্লাহ তাআলা তার কুদরত, তার দয়া, তার অনুগ্রহের খাতিরে। এমন না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহর গোলামি করব, আল্লাহর রাজত্বের মধ্যে বাড়বে, না করলে আল্লাহর সম্মান মর্যাদা বেড়ে যাবে। বরং আল্লাহ তার নাম প্রশংসা করলে আল্লাহর জাররা পরিমাণ বাড়ে না, বদনাম করলে আল্লাহর জাররা পরিমাণ কমে না। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যেরকম ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ যদি এক বাক্যে আল্লাহর প্রশংসা করে, একটা সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করে না, মনে রাখবেন মুসলমান, আল্লাহর জাত এবং সিফতের মধ্যে যাররা পরিমাণ কোনো পারবে না। সারা দুনিয়ার মানুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবীর মানুষ যদি এক বাক্যে মালিকের নাফরমানি করে, বাড়ি তাআলার নাফরমানি করে, রব্বে কাবার কসম আল্লাহর জাত এবং সিফতের মধ্যে যাররা পরিমাণ কোনো কমবে না। তাহলে রবের সহজ পরিচয়, যার প্রশংসা করলে বাড়ে না, বদনাম করলে কমে না। যেরকম ছিলেন, আছেন, থাকবেন, লয় নাই, ক্ষয় নাই, বাড়েও না, কমেও না। যেরকম ছিলেন, আছেন, সব হালতে এক। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের কাছে কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কোনো টার্গেট নাই। তাহলে প্রশ্ন হইল, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কেন? ইল্লতে মুরাজ্জিহা কি? কোন ইল্লতে, কোনটার অগ্রাধিকারের ভিত্তিতে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন? বুঝতেছেননি কি বলতেছি? বুঝেননি? হ্যাঁ বুঝেন। ইল্লতে মুরাজ্জিহা কি বুঝছেন? একটা ইল্লত আছে, একটা জিনিস, জানিবে উজুদ, জানিবে আদম, মুমকিন, মান্তিক। আমাদের মাদ্রাসায় একটা কিতাব আছে, মান্তিক, খুব কঠিন কিতাব। মুমকিন, মুমতানি, ওয়াজিব। ওয়াজিব যার উজুদ লাজিম জরুরি, মুমতানি যেটা না হওয়াটা জরুরি। যেমন আল্লাহ তাআলা ওয়াজিবুল উজুদ, আল্লাহর সত্তাটা হওয়াটা অপরিহার্য। মুমতানি মানে না হওয়া জরুরি। শরীকুল বাড়ি, আল্লাহর শরীক না হওয়া জরুরি। আরেকটা হচ্ছে মুমকিন। মুমকিনের মানে জানিবে উজুদ, জানিবে আদম মুসাবি, হইলে হইতে পারে, না হইলে নাও হইতে পারে। এর মানে আমরা মুমকিন, আল্লাহ ছাড়া যা আছে তাম পৃথিবীর সবগুলি মাখলুকাত, আসমান জমিন যা আছে সব মুমকিন। মুমকিনের মানে হওয়া জরুরি না, না হওয়া জরুরি না, হইলে হইতে পারে, না হইলে নাও হইতে পারে। সহজ কথা, আমরা দুনিয়াতে আসাও জরুরি না, না আসাও জরুরি না। তাহলে প্রশ্ন হইল যে আমরা যে আসলাম কোন কারণে? ইল্লতে মুরাজ্জিহা কি? কোন ইল্লতে আমাদেরকে আসার জন্য অগ্রাধিকার দিল? সেটা হচ্ছে মহান আল্লাহর দয়া এবং অনুগ্রহ। আল্লাহ দয়া করেছেন আমাদের দিকে, আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাইছেন, এই কারণে আমরা এই দরাতে আসতে পারছি। বুঝছেন নাকি বলছি? তাহলে আমরা আসছি কিসের কারণে বলুন তো দেখি? আল্লাহর দয়া এবং অনুগ্রহের খাতিরে। এখন আল্লাহর কোনো চাওয়া নাই, আল্লাহর কোনো পাওয়া নাই। আল্লাহ বলেন, ও মানুষ, এই সিফতের সাথে একমাত্র একদল মানুষ আমার সাথে মিল আছে, তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। জুড়ে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ একমাত্র আমার দয়া এবং অনুগ্রহের খাতিরে সৃষ্টি করেছি। কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। এমন না তুই আমার গোলামি করবে, আমার জাত এবং সত্তার মধ্যে বেড়ে যাবে। আমি আল্লাহ বড় মহব্বত করে, বড় ভালোবেসে তোদের বানাইছি। ঠিক তেমনি ভাবে তোদের মা এবং বাবা তোদেরকে লালন পালন করে, কোনো চাওয়া নাই, পাওয়া নাই, একমাত্র মহব্বতের খাতিরে। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছে কোনো চাওয়া নাই, পাওয়া নাই। আমাদের মা এবং বাবা কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। প্রত্যেকটা মা এবং বাবার টার্গেট আমার সন্তানটা বড় হোক, বড় হইয়া কামাই কইরা খাওয়াবো। একটা মা বাবারও কোনো টার্গেট নাই। যেরকম ঠিক কিনা? বাস্তব প্রমাণ দেখেন।
সন্তান ল্যাংরা বুবা কথা বলতে পারে না ট্যাং সাইটটা এরপর হুজুর আমার ল্যাংরাটা কোনো মতে বাচ্চা থাকুক একটু দোয়া করেন যেরকম ঠিক কিনা কোন মা এবং বাবা সন্তান ল্যাংরা হোক বিকলাঙ্গ হোক চোখে দেখুক না ব্রেন নাই অর্ধেক নাই কোন মা এবং বাবা আল্লাহর কাছে দরখাস্ত করে না আল্লাহ আমার ল্যাংরাটারে দুনিয়া থেকে উঠে নিয়ে যাবে বরং দোয়া করে আল্লাহ ল্যাংরা হোক কমপক্ষে আমি চোখ দিয়ে তার একটা নজর দেখবো আমার মনটা তার দেখে জোরাইব জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে হুজুর আমার বৃদ্ধ মা এবং বাবা আছে আমি খেদমত করি প্রাণ ভরে আমার মা এবং বাবার খেদমত করি আমি জাররা পরিমাণ খেদমত করার বেলা নাক ছিটকাই না নবী গো আমার বাল্য জীবনের ইতিহাস স্মরণ আছে আমার মা এবং বাবা আমার পেশাব পায়খানা যখন পরিষ্কার করেছিল কোনোদিন নাক ছিটকায় নাই ঘৃণা করে নাই নবীজি বাল্য জীবনের সব ইতিহাস আমার স্মরণ আছে এই কথা স্মরণ কইরা আমি আমার মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করার সময় আমি নাক ছিটকাই না আমি ঘৃণা করি না প্রাণ ভরে আমি খেদমত করি এবার জানতে চাই হাল আদাইতু হাক্কাহুমা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি কি আমার মা বাবার হক আদায় করতে পেরেছি একটু জবাব দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সাহাবীরে তুমি তোমার মা বাবার হক আদায় করতে পারো নাই কেন গো আমার মা এবং বাবা যেরকম আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে আল্লাহর নবী গো আমিও তো সেরকম আমার মা এবং বাবার পেশাব পায়খানা করি বেশ কম কোন জায়গায় আল্লাহর নবী বলেন সাহাবীরে বেশ কম আকাশ এবং জমিনের তফাৎ কেমনে গো বুঝলাম না একটু বোঝায় বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে সাহাবী তুমি তোমার মা বাবার খেদমত করো কোনো মতে খেদমত করে গুরুস্থানে পৌঁছায় দেওয়ার জন্য মা এবং বাবা যদি বড় হয় যতই সন্তান নেককার হোক না কেন ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য দরখাস্ত করি হুজুর গো দোয়া করেন আমার আব্বার অবস্থা ভালো না বিছানায় পেশাব পায়খানা করে আম্মার অবস্থা ভালো না বিছানার মধ্যে পেশাব পায়খানা করে একটু দোয়া করেন গো আল্লাহ যেন ইমানের হালতে মরণটা দিয়া দে কোন সন্তান এমন দোয়া করে না আমার মা এবং বাবা বাচ্চা থাকুক আরো বিছানায় পেশাব পায়খানা করুক কোনো অসুবিধা নাই বরং অপর দিক দিয়া আপনার মা এবং বাবা সন্তান যতই ল্যাংরা হোক বুবা হোক আতুর হোক আল্লাহর কাছে এই দোয়া করে না আল্লাহ আমার সন্তানটারে নিয়ে যাও বরং দোয়া করে আল্লাহ আমার সন্তানটা কমপক্ষে বেঁচে থাকুক আল্লাহ তাকে মরণ দিও না তুমি দোয়া করো এদেরকে খেদমত করে গুরুস্থানে পৌঁছায় দেওয়ার জন্য আর তোমার মা বাবা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করছিল তুমি যাতে বড় হও ভালো মানুষ হও এই দোয়া করেছিল এই টার্গেটে তোমার খেদমত করেছিল এই পার্থক্যের কারণে তুমি তোমার মা এবং বাবার হক আদায় করতে পারো না যেরকম ঠিক কিনা আমার মা আপনারা বুঝেননি ভাষা বুঝেননি হ্যাঁ না একটু জবাব দিয়েন ভাইয়েরা আমার তাহলে বোঝা গেল মা এবং বাবা এদের হক আদায় করা আল্লাহর জমিনে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নবীর একজন সাহাবী আল্লাহু আকবার তার বৃদ্ধা মা খেদমত করে অল টাইম খেদমত করে একটা সেকেন্ডের জন্য ওনার বুড়ি মাকে কোথাও রাইখা উনি কোন জায়গার মধ্যে যান না কিন্তু মনের মধ্যে বড় শখ আল্লাহর ঘর খানায় কাবা তিনি তোয়াফ করবেন কিন্তু বুড়ি আম্মাকে রাইখা উনি তোয়াফ করার জন্য যাচ্ছেন না কেন আমি যদি হজ করার জন্য যাই আর আমার মা আমার বিরুদ্ধে বদ্দা করে ডাইরেক্ট আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে আমার মার দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে এই কারণে ওই সাহাবী তার বুড়ি মাকে কোথাও রাইখা উনি যান না আল্লাহর কি মর্জি হঠাৎ করে একদিন উনি নিয়ত করেছেন ওনার মাকে কাঁধে নিয়েই আল্লাহর ঘর তোয়াফ করা শুরু করে দিবেন ওনার বুড়ি আম্মা জানকে কাছে নিয়ে ঘাড়ের মধ্যে নিয়ে তোয়াফ করতেছেন
তওয়াফ করতে করতে হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওনার চোখের সামনে পড়ে গিয়েছে। এমনি ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বুড়ি আম্মাজান অল টাইম খেদমত করি, একটা সেকেন্ডের জন্যে অগনবীজি আমি আমার মাকে চোখের আড়াল করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবী এই মুহূর্তে আমি জানতে চাই, হাল আদাইতু হাক্কাহা ইয়া রাসূলুল্লাহ, অনবী আমি কি তার হক আদায় করতে পেরেছি, আমি কি তার অধিকার আদায় করতে পেরেছি? রাসূল জবাব দিলেন, লা ওয়ালা বিজাফরাতি ওয়াহিদা। ও সাহাবী, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই, কেমনে তুমি আদায় করবা? শোনো শোনো, খুব ভালো করে শুনে রাখো, তোমার মা যে তোমাকে বাল্য জীবনে দুধ পান করিয়েছিল, জীবন ভর তুমি খেদমত করতে পারো, সারা জীবন খেদমত কইরো, মায়ের বাল্য জীবনের এক ফোঁটা দুধের দামও আদায় করা কোনো সন্তানের পক্ষে সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এটাই চূড়ান্ত ফয়সালা। জীবন ভর খেদমত করতে পারেন, খেদমত কইরেও মা এবং বাবার বাল্য জীবনের আল্লাহু আকবার এক ফোঁটা দুধের দাম আদায় করা সম্ভব না। তাই আল্লাহ তাআলা 30 পারা কোরআনে তার হক আদায় করার পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বলেছেন। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সুন্দর, নম্র, ভদ্র, ভালো আচরণ করো, ভালো আচরণ করো। ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে দমক দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এদের সাথে সুন্দর ভদ্র আচরণ করো। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, তোমার জীবদ্দশায় তোমার মা এবং বাবা দুইজনের একজন অথবা উভয়জন, আল্লাহ বলেন, যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, মা এবং বাবা এরার উফ শব্দটা বলিও না। এর মানে হচ্ছে মা এবং বাবার সামনে এমন আচরণ করো না যে আচরণে তোমার মা এবং বাবা কষ্ট হইয়া উফ শব্দ জবান দিয়ে উচ্চারণ করে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, তোমার মা এবং বাবা যদি তোমাকে কোনো নির্দেশ দেয়, এদের নির্দেশের সামনে তুমি কষ্ট হইয়া উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে জিন্দেগিতে কোনোদিন ধমক দিও না, বরং কি করবা? আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, আয় কাউলান লাইয়িনান হাসানাও ওয়া জামিলা। কাউলে কারীমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, মা এবং বাবার সামনে নরম, ভদ্র, মিষ্ট, খুব মাধুর্যের সাথে একদম নমনীয়ভাবে কথা বলো। অভদ্র ভাষায় মা এবং বাবার সামনে কথা বলিও না, কারণ আল্লাহর জমিনে মা এবং বাবার চাইতে সন্তানের জন্য শ্রেষ্ঠ কোনো ওলি আর কেউ হতে পারে? আল্লাহর জমিনে আকাশের নিচে মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ কোনো ওলি একজন সন্তানের জন্য আর কেউ হতে পারে না। লক্ষ্য করে তাকায় দেখুন, আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, পীরের দরবারে হাদিয়ে নিয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে পুরা মা এবং বাবা দুঃখে দুঃখে মরে, এদের কোনো খবর নাই। এমন সন্তান দুনিয়াতে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, ওয়াজ মাহফিলে আসলে শয়তান ফাঁসার মধ্যে কুসা দেয় কে লাগে? কারণ জানে আদমের আওলাদ ওয়াজ শুনা আখেরি মোনাজাত করব, আর তওবা করিয়া জীবনের গুনাহগুলি মাফ করিয়া নিষ্পাপ হইয়া বাড়িতে যাইব। এই কারণে ফাঁসার মধ্যে কুসা দেয়। আর আরেকজন মানুষ ফেরেশতা, তার পক্ষ থেকে আরেকটা কুসা, সে ভালো জিনিসের নির্দেশ দেয়। এবার এই মুহূর্তে আমি দেখব যে কে শয়তানের কুসা খাইয়া, শয়তান মিস্টার ইবলিসের বন্ধু হইয়া উঠার চেষ্টা করেন, আর কে ফেরেশতার বন্ধু হইয়া বসার চেষ্টা করেন। এখন কিন্তু প্রমাণ হয়ে যাবে যিনি উঠবেন, কারণ শেষ টাইমে একটু বিরক্তি আসাটা স্বাভাবিক। কিন্তু ভাই, বিরক্তি আসক, তাই বলে কি আমরা মাঝখান দিয়া কোরআন সুন্নাহর মাহফিলটারে বিনষ্ট করে চলে যাবো? এটা কি ভদ্রতা হইতে পারে? আরো জোরে গান। 2 নম্বর কথা হচ্ছে, আপনাদের এলাকায় এমন সিস্টেম তো নাই যে মেহমান বাড়িতে আসলে মেজবানরা চলে যায় ঘর বাড়ি থেকে, এমন কোনো সিস্টেম নাই তো? আসেনি? আমি আপনাদের এলাকার মেহমান, এই অবস্থায় আমাকে রাইখা আপনারা বাড়ির থেকে চলে যাবেন, এটা ইনসাফ হইতে পারে না। এজন্য মেহেরবানি করে আর একজনও যাতে উঠেন না।
আর সময় বেশি না, মাত্র কিছুক্ষণ সময়, কমপক্ষে 12টা পর্যন্ত তো আলোচনা হইতে হবে। কারণ 12টা পর্যন্ত আলোচনা হইলে মোটামুটি একটা হক আদায় হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে বাড়িতে চলে যাব। খুব খেয়াল করে যুবক ভাইরা, গুরুত্বপূর্ণ কথা। আজকাল দেখা যায় মা এবং বাবার কি পরিমাণ অভিযোগ। আল্লাহু আকবার। আমাদের মা এবং বাবা এরাও শান্তিতে, এবং যারা কষ্ট দেয় এরাও কঠিন অবস্থার মধ্যে, যেরকম ঠিক কিনা? এই ছেলেরা, এই এদিকে তাকান, এদিকে তাকান, লক্ষ্য করে তাকায় দেখুন। আল্লাহু আকবার। বলতেছিলাম মা এবং বাবা সন্তানের জন্য এত বড় নেয়ামত, আল্লাহর জমিনে আকাশের নিচে মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ কোন ওলি সন্তানের জন্য আর হইতে পারে না। আমার মতো 1 লক্ষ মৌলবী যদি আপনার পক্ষে বিপক্ষে দোয়া করে, কবুল হইতে পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মনে রাখবেন, আপনার মা এবং বাবা যদি আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আমার চেহারার দিকে দেখাইলে কবুল হজ্জের সব হবে এমন একটা রেওয়ায়ত নাই। কিন্তু মা এবং বাবা এত বড় নিয়ামত, আল্লাহু আকবার, এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজ্জের সব দান করেন। সুবহানাল্লাহ। আমার কথা না, নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন বানিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। জোরে বলেন আল্লাহু আকবার। রে উম্মতেরা, কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাই, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দান করেন। যতবার আপনার মা এবং বাবার চেহারার দিকে তাকাইবেন, আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীর সাহাবী প্রশ্ন ছুড়ে মারলেন, আল্লাহর নবী গো, আপনি যে বলেছেন যতবার আমার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাবো, আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীজি, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, নবীজি, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হ্যাঁ, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকাই, আল্লাহ তাআলা 100 বার তাকাইলেও 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবা এত বড় নিয়ামত, দুনিয়ার সব ছাড়তে পারি কিন্তু আমার মা এবং বাবাকে ছাড়তে পারি না। হযরত মুআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টা ওয়াজ করলেন। রে নবীর সাহাবীরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহর নবী 10টা গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন। প্রথম যে ওয়াজটা আল্লাহর নবী আমারে করলেন, মুআজ রে, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ রে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কোন মানুষের শরীক সাব্যস্ত করিস না। ও মুআজ, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমারে আগুনে জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া হয়, মুআজ রে, ফাঁসির কাস্টে তুমি জ্বলতে পারো, আগুনে ঝাঁপিয়ে পড়তে পারো, সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারো, সুনির সামনে তোমার গলাটা দিয়ে দিতে পারো, এরপরেও আল্লাহর সাথে পৃথিবীর কারণে শরীক করবে না। 2 নম্বর ওয়াজ আল্লাহর নবী করেছেন, ও মুআদ, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আলিকা ওয়া মালিক। ও মুআদ, মা এবং বাবার নাফরমানি করিস না। তোর মা এবং বাবা যদি তোমাকে নির্দেশ দেয় মাল থেকে আউট হওয়ার জন্য, সন্তান ফ্যামিলি থেকে আউট হওয়ার জন্য, সব ছাড়তে পারো, কিন্তু মা এবং বাবার যারা পরিমাণ নাফরমানি করা যাবে না। কেন জানেননি? মা এবং বাবার সাথে নাফরমানি করলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা?
আল্লাহু আকবার। কিতাবে একটি ঘটনা বর্ণিত আছে, যদিও এই ঘটনার বেলায় মুহাক্কিক উলামায়ে কেরামের এশকাল আছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ওনার কিতাবে উল্লেখ করেছেন, নবীর একজন সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীর একজন কাছের সাহাবী। আল্লাহু আকবার। আফকাহুস সাহাবা, সাহাবীদের মধ্যে বড় ফকিহ সাহাবী হযরতে আলকামা সাকরাত যখন শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, উনার স্ত্রী বারবার কাছে গিয়ে কালিমার তালকিন দিলেন, কিন্তু জবান দিয়া তো কালিমা বের হচ্ছে না। এখানে একটা মাসআলা মনে রাখবেন, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, এই অবস্থায় কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথাটা বলা নিষেধ। বরং আপনি পড়ার জন্য নির্দেশ না দিয়ে নিজে আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে পড়বেন, মাইয়িত শুনে আপনার জবান দিয়ে শুনে উনি হঠাৎ করে পড়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, নবী বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এজন্যই আপনার মা এবং বাবার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি বলবেন না। কেন জানেননি? আপনার মা এবং বাবা যদি বলে ফেলে আমি পড়তে পারবো না, না আমি পড়বো না, এই অবস্থায় বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই কারণে আপনি পড়বেন, পড়ার জন্য আপনি নির্দেশ দিবেন না। হযরতে আলকামা ওনার স্ত্রী বারবার গিয়ে কালিমার তালকিন করতেছিলেন, কিন্তু জবান দিয়া তো কালিমা বের হচ্ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া তো কালিমা বের হচ্ছে না, বারবার চেষ্টা করেছি, কি করা যায়? আল্লাহর নবী হযরতে বেলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও বেলাল যাও আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন করে আসো। হযরতে বেলাল বারবার চেষ্টা করলেন, কিন্তু পারেন নাই, জবান দিয়া কালিমা বের হয় নাই। আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, ওগো নবীজি, বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়া একটা শব্দ বের হচ্ছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, বেলাল রে, একটু খবর নিয়ে দেখো তার আব্বা আম্মা দুজন জিন্দা আছেননি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি হযরতে বেলাল অনুসন্ধান করে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তার আব্বা জান অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। যদ্দূর জানি ওনার আম্মা জান এখনো জিন্দা আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমার মনে হয় এই জায়গায় আসল মামলা হতে পারে, নিয়ে আসো। নিয়ে আসা হইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার ছেলে আলকামার আমল খাসলত কেমন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার কয়, আল্লাহ নবী গো, আমার ছেলে বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় নামাজি, তাহাজ্জুদ গুজার, পরহেজগার, সব আমল ভালো। ওগো নবীজি, তার জীবনে একটা আমল ভালো না, সেই আমলটা হচ্ছে, ওগো নবীজি, তার বউর কোথায় আবার গায়ে আঘাত করেছে, গায়ের কাপড় সরাইয়া আঘাতের চিহ্ন দেখায় দিলেন। ওগো নবীজি, তার বউর কোথায় আমার গায়ে যে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আজও আঘাতের চিহ্ন আমার দেহের মধ্যে বিদ্যমান। নবীজি ডাক দিয়ে বলেন, আলকামার মা গো, তুমি যদি তোমার ছেলেকে মাফ না দাও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই বলেন, আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, আমি কিন্তু তার মাফ দিব না। আমাকে এত কষ্ট দিয়েছে, আমার গায়ে আঘাত করেছে, তার বউরে খুশি করার জন্য আমার উপরে জুলুম নির্যাতন করেছে, আমি জিন্দেগিতে কোনোদিন মাফ দিব না। আল্লাহর নবীটিকে বলেন, ও বেলাল, তার মা যদি তাকে মাফ না দেয়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কারণে একটা কাজ করো, লাকড়ি জমা করো, তার মার সামনে দুনিয়ার আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিব। লাকড়ি জমা করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের সামনে জানিয়ে দিবেন। এমনি আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহর নবী গো,
আমার ছেলে আমার গায়ে আঘাত করেছে, তার বউকে খুশি করার জন্য আমার উপরে জুলুম নির্যাতন করেছে, আমি রাগ কই না, গুসা কই না, তারে মাফ দেই নাই। তখন নবীজি কিন্তু মনে রাখেন, আপনি আমার সামনে আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায়া ফেলবেন, আমি মানা 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছি। তখন নবীজি আমি কেমনে গো মা হইয়া বরদাস্ত করব? আমার ছেলেকে আমার সামনে আপনি আগুন দিয়া জ্বালায়া দিবেন, আপনি সাক্ষী থাকেন গো আমার ছেলেকে এই মুহূর্তে মাফ করে দিয়েছি। যেই মাত্র মাফ করে দিয়েছে, আল্লাহু আকবার, সাথে সাথেই জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাজিরিনে কারাম, এই কারণে মা এবং বাবা এর এত বড় নিয়ামত। আল্লাহর জমিনে সব মানুষের উপরে মা এবং বাবার হক এবং অধিকার সবচেয়ে বেশি। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। নবী গো, আল্লাহর জমিনে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সবচাইতে কার হক কার অধিকার আমার উপরে বেশি, যে আমি তার সাথে ভালো আচরণ করব? মানে কার অধিকার কার হক কার পাওনা আমার উপরে সবচেয়ে বেশি আমি জানতে চাই। আমি সবচেয়ে সুন্দর ভদ্র নম্র ভালো আচরণ কার সাথে করব আমি জানতে চাই। রাসূল জবাব দিলেন, উম্মুকা, তোমার মার হক তোমার মায়ের অধিকার সবচেয়ে বেশি। নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অনবী এরপরে কার হক আদায় করব, কার অধিকার এরপরে আমার উপরে সবচেয়ে বেশি? রাসূল জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মায়ের হক তোমার মায়ের অধিকার সবচেয়ে বেশি। নবীর সাহাবী আবার প্রশ্ন করে বসলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অনবী এরপরে কার হক কার অধিকার আমার উপরে সবচেয়ে বেশি? রাসূল তৃতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মায়ের হক তোমার মায়ের অধিকার সবচেয়ে বেশি। চতুর্থবারে নবীর সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অনবী এরপরে কার হক কার অধিকার কার পাওনা সবচেয়ে বেশি? রাসূল চতুর্থবারে জবাব দিলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার আব্বার পাওনা বেশি। ওয়াফি রিওয়ায়াতিন আনহু সুম্মা আদনাকা আদনা, আই আল আকরাবু ফাল আকরাব। আরেক বর্ণনায় আছে আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, যে তোমার যত নিকটবর্তী হবে তার হক তার অধিকার তার পাওনা তোমার উপরে সবচেয়ে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এখানে প্রশ্ন হয়, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে মায়ের অধিকারের কথাটা বলুন তো দেখি কয়বার বলেছেন? আরো জোরে গান। আব্বার কথাটা কয়বার বলেছেন? একবার। প্রশ্ন হইল, মায়ের কথাটা নবীজি একবার বললেন কেন, 3 বার বললেন কেন? আব্বার কথাটা নবীজি একবার বললেন কেন? জানার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজিরিনে কেরাম, আমার মা যেরকম আমাকে লালন পালন করেছে, আমার আব্বাও তো কষ্ট কম করে নাই। এরপরও আল্লাহর হাবিব মায়ের অধিকারের কথাটা 3 বার বললেন কেন? আব্বার কথাটা একবার কেন? ইসলাম নারীকে যে পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম নারীকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, আল্লাহর কসম ইসলাম আসার আগেও এত সম্মান দিতে পারে নাই, ইসলাম আসার পরেও আর কোন ধর্ম এত সম্মান এত মর্যাদা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, ইসলাম নারীকে শুধু ভোগের পণ্য হিসাবে ব্যবহার করে না, ইসলাম নারীকে তার যথার্থ হক এবং মর্যাদা দিয়েছে। হক এবং দায়িত্ব, জিম্মাদারি এবং অধিকার দুটোটা এক না। আমাদের সমাজের নারীরা দায়িত্ব এবং অধিকার দুটোটারে একাকার করে লেছে, যার কারণে নারী পুরুষে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত রাষ্ট্র গঠন করার জন্য মিছিল মিটিং করে আর দর্শনের শিকার হয়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বললেন কেন? আব্বার কথাটা একবার বললেন কেন? এই কথাটা বলেই আমার আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 3টা কারণ বয়ান করেছেন, মুহাদ্দিসিনে কেরামও 3টা কারণ বয়ান করেছেন। 3 কারণে আব্বার উপরে মায়ের অধিকারটা বেশি। 3 বার নবীজি মায়ের কথাটা উল্লেখ করেছেন। এখানে আরেকটা কথা মনে রাখবেন, হক একটা হইল
একটা হইল খেদমত আর একটা সম্মান। যেখানে খেদমতের বিষয় ওই জায়গায় আব্বার চাইতে মায়ের অধিকারটা বেশি, আর যেখানে সম্মানের বিষয় ওই জায়গায় মায়ের চাইতে আব্বার অধিকারটা বেশি। যেমন কথার কথা মনে করেন, একসাথে আপনার মা আপনার আব্বা দুজনে একই নির্দেশ দিল, এক টাইমে আপনার আব্বা বলল বাজার থেকে এক হালি কলা নিয়ে আসো, আপনার মা কইল একই টাইমে যে আমার জন্য বাজার থেকে তুমি ট্যাবলেট নিয়ে আসো। এখন বাজার দুইটা দুই সাইডে, ট্যাবলেটের বাজার একদিকে আবার কলার বাজার আরেক দিকে। এই অবস্থায় ইসলাম বলে যে তুমি ছেলে হইয়া মায়ের কথাটা আগে মান্না ট্যাবলেট আগে নিয়ে আসো, এরপরে আব্বার কথাটা মান্না কলাটা বাজার থেকে পরে নিয়ে আসো। যেরকম ঠিক কিনা? এটা হইল খেদমতের বেলায়। আর সম্মানের বেলায় আব্বার অধিকারটা মায়ের চাইতে বেশি, যেহেতু আব্বা বাহিরে থাকেন সম্মানের প্রয়োজনটা বেশি। এই কারণে ইসলাম বলেছে খেদমতের বেলায় যেহেতু নারীরা দুর্বল, অসহায়, অবলা, এরা খেদমতের প্রয়োজনটা বেশি, এই কারণে এরার ওই জায়গায় অধিকারটা বেশি। আর সম্মানের বেলায় যেহেতু আব্বা বাহিরে থাকেন, মায়েরা ঘরের ভিতরে থাকে, আব্বার সম্মানের প্রয়োজনটা বেশি, এই কারণে সম্মানের বেলায় আব্বার অধিকারটা মায়ের চাইতে বেশি। হাজরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন, তাহলে আল্লাহ তাআলা তিনটা কারণ বয়ান করেছেন। আল্লাহ সূরা লুকমানের এক আয়াতে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কারণ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আই দুফান আলা দুফিন, সিদ্দাতান আলা সিদ্দাতিন। তিনটা কারণের একটা কারণ হইল সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সন্তানকে মা পেটে ধারণ করেছে। ও আমার পানের ভাইয়ারা, ও যুবক ভাইয়েরা, খুব খেয়াল করেন, আমার মা যেদিন থেকে আমি আমার মায়ের পেটে আগমন করেছিলাম, ওই দিন থেকে আমার মা মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছিল, ভালো করে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, হাত পা ফুলে গিয়েছিল, বিভিন্ন ধরনের উপসর্গ, বমি বমি ভাব, এমনও দিন গেছে আমার মা একটা পানের জন্য খাইতে পারে নাই। কত রজনী গেছে আমাকে পেটে নিয়ে সারা রাত আমার মা কিন্তু ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে আমার মা খাট থেকে নিচে নেমে গেলে আব্বু জিজ্ঞাসা করলি, আমার মা জবাব দিত তোরা পুরুষ বুঝবা না, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি মা খাটের মধ্যে বসে থাকতে পারি নাই। ও যুবক, আজকে তুমি বিয়ে করে তোমার শ্বশুর শাশুড়ি পাইয়া তোমার মাকে বলে গিয়েছো, যুবক রে, ও যুবক, তুমি কিন্তু তোমার শাশুড়ির ঘরে জন্মগ্রহণ করো নাই, তোমার মা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, নতুন ম্যাডাম ভাইয়া তোমার মাকে বলে গিয়েছো। যুবক রে, মনে রাখিস তুমি একদিন যখন সন্তানের বাবা হইবা, যেদিন তোমার স্ত্রী সন্তানের মা হবে, সেও তুমি এবং তোমার স্ত্রীরে কাঁদাবে। এটা কাগজে কলমে লেখা রাখো, ঠিক কিনা? আমার মা আমাকে বড় কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। দুনিয়ার কোন পুরুষ ওই জায়গায় শরিক হয় নাই। এই কারণে আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন। 2 নম্বর হইল সন্তান দুনিয়াতে আসার টাইমে যে কষ্ট, ও আমার পানের ভাইয়েরা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আমার মা কিন্তু আমার আব্বার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে নিত। প্রাণীর স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, পৃথিবী থেকে চলে যাব। আব্বার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে নিত, অন্যান্য মহিলাদের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে নিত। তোরা কারা গো? আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। একসাথে চলাফেরা করতে যত ভুল ভ্রান্তি করেছি, মেহেরবানি করে তোরা আমারে মাফ করে দিস। এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্তমাখা জামা নিয়ে আমার মা
মরণের উপর পুরা প্রতিশ্রুতি নিয়া, পুরা প্রতিজ্ঞা নিয়া আমার মা জমিনের মধ্যে ছটফট করত। এই অবস্থায় আপনি আমি দুনিয়াতে আসার পরে কান্নার আওয়াজে আমার মার হুঁশ ফিরত আইলি আমার মা ডেকে ডেকে বলতো, তোরা কারা গো? আমার সন্তানকে একটা নজর আমার কুলে দে, আমি আমার সন্তানকে একটা নজর দেখতে চাই। অন্যান্য মহিলাগুলি ডাক দিয়ে বলতো, তুই কত নিষ্ঠুর গো, যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল, এই সন্তানকে তুই কেমনে কোলে নিবে? আমার মা জবাব দিত, তোরা বুঝবে না গো, আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা 10 মাস 10 দিনের ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি। হাজরিনে কেরাম, এই যে প্রসবের ব্যথা একমাত্র আমার মা করেছেন, বরদাস্ত করেছেন। তাই বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছি কষ্টের পর কষ্ট, ওয়াহনান আলা ওয়াহনিন আযফান আলা যুফিন, দুর্বলতার উপর দুর্বলতা। প্রথম দুর্বলতা হইল 10 মাস 10 দিন পেটে ধারণ করার দুর্বলতা। 2 নম্বর দুর্বলতা হইল প্রসবের দুর্বলতা। 3 নম্বর কারণ হইল ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে বুকের দুধ পান করাইছেন একমাত্র জনম দুঃখিনী মা। নিম্নে 2 বছর 2.5 বছর একমাত্র আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে। যেরকম ঠিক কিনা? ও যুবক, আজকে তুমি কার পিছনে দৌড়াও? তোমার মা তোমাকে পেটে ধারণ করে একমাত্র কষ্ট করে তোমাকে বুকের দুধ পান করাইছে। আমার আব্বা কিন্তু নাক ডাকা ঘুমায়, আপনি কিন্তু নাক ডাকা ঘুমান, আপনার মা কিন্তু ঘুমায় না, আপনার স্ত্রী কিন্তু ঘুমায় না। 1 মাস না ঘুমাইলো রাত এনি টাইম সন্তান যখনই বুকের দুধের জন্য কান্নাকাটি করি, মার চোখের মধ্যে কোনো ঘুম নাই, কোনো দুর্বলতা নাই, কোনো ঘুমের চাপ নাই। এনি টাইম সন্তানকে বুকের দুধ পান করাইছে। মাঘ মাসের শীতের সময় আপনি তো লেপের নিচে ঘুমায় গেছেন, আপনার সন্তান ডান দিকে পেশাব করে দিলে আপনার স্ত্রী কিন্তু ঘুমায় না, আপনার মা কিন্তু ঘুমায় না। বাম দিকে নিয়ে আসি, বাম দিকে পেশাব করে দিলে আপনার স্ত্রী আপনার মা বুকের উপর নাইকা দিয়ে বুকের উপর পেশাব করে দিলে একটার পর আরেকটা খেতা পরিবর্তন করি, কিন্তু সন্তানকে ঠান্ডা পেশাবের উপর নাইকা ঘুমায় যায় না। কেন জানেননি? আমার সন্তানকে যদি পেশাবের উপর নাইকা দিই আমার সন্তানের ঠান্ডা লাগবে, নিউমোনিয়া বেমার হয়ে যাবে, শ্বাসকষ্ট হয়ে যাবে। এইভাবে যুবক রে, 1 দিন 2 দিন না 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমাকে বুকের দুধ পান করাইছে। মা তার জীবনের সুখ দুঃখের চিন্তা করে নাই। ও যুবক, একমাত্র মাই কষ্ট করেছে। এই কারণে আল্লাহ নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন। আব্বার কথাটা নবীজি জোরে বলেন কয়বার বলেছেন? আরো জোরে বলেন কয়বার? 1 বার বলেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, খুব ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর হক আদায় করার পরে তোমার মা এবং বাবার হক আদায় করবা। তাই আল্লাহ বিশ্ব নবীকে ডাইরেক্ট খেতাব করে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওগো নবী আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম। ওয়াকাযা রাব্বুকা আই আমারা রাব্বুকা, ও নবী তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন কিসের? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি ছাড়া আর কারো ইবাদত করো না, একমাত্র তারই গোলামি করো। 2 নম্বর নির্দেশ হইল আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র নম্র আচরণ করো। আল্লাহ এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার যুবকেরা, তোমার মা এবং বাবা যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, মা এবং বাবার সামনে উফ শব্দটা বলিও না। ওয়ালা তানহারহুমা, যুবক রে, মা এবং বাবাকে ধমক দিও না। আজকে তুমি মেধার মালিক, আজকে তুমি বুদ্ধির মালিক, আজকে তুমি টাকার মালিক, আজকে তুমি নারী গাড়ি অট্টালিকার মালিক। যুবক, তুমি সব কিছুর মালিক হয়েছো, এত কিছুর ডিগ্রির মালিক হয়েছো। তোমার মা এবং বাবার পেশাবের রাস্তা দিয়া এত ডিগ্রির জন্ম হয়েছে। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলেন, ও যুবক, মা এবং বাবা এদের জন্য নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো। কাউলে কারীমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আয় কাউলাল লাইয়িনান হাসানাম ওয়া জাবিলা। মা এবং বাবার সামনে সুন্দর সুন্দর নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায়, ইয়া আবাতা ইয়া উম্মা, ও আদরের আব্বা জান, ও আদরের আম্মা জান। যুবকরে, এইভাবে নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব উনি বলেন, অপমানিত গোলামের ন্যায় গোলাম যদি মুনিব থেকে পলায়ন কইরা চলে যায়, গোলাম যদি মুনিব যদি গোলামকে দইরা নিয়ে আসে, ওই গোলাম যেরকম মুনিবের সামনে নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে, ঠিক তেমনি ভাবে যুবক, তুমি তোমার মা এবং বাবার সামনে এরকম অপরাধী গোলামের মতো নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় যদি কথা বলতে পারো, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? শুধু তাই না রে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, মা এবং বাবার সামনে তোমার নম্রতার বাজু বিছায়া দাও, মানুষকে দেখাইবার জন্য না। আল্লাহ কয়, রহমতের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে তোমার নম্রতার বাজু মা বাবার সামনে বিছায়া দাও। এর মানে হচ্ছে, মানুষকে দেখাইবার জন্য অনেক যুবক আছে মা এবং বাবার খেদমত করে, কিন্তু গোপনে গোপনে খারাপ আচরণ করে। আল্লাহ বলেন, না না না, আল্লাহকে খুশি করার জন্য নম্রতার বাজু বিছায়া দাও। এর মানে কেনায় করা হয়েছে, এদের সামনে তুমি নত হয়ে যাও। ও যুবক, তোমার মা এবং বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও যুবক, তোমার মা এবং বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, এই অবস্থায় এদের জন্য তুমি দোয়া করো আর বলো, রব্বি ইরহামহুমা, ও আমার রব, ও আমার পালনেওয়ালা, ইরহামহুমা, মা এবং বাবার উপর রহম করো। আল্লাহ কেমন ভাবে রহম করবা? কামা রাব্বায়ানি সাগীরা, আমার মা এবং বাবা আমাকে যেরকম বাল্য জীবনী আল্লাহ লালন পালন করেছিল। ও প্রভু, একদম বাল্য জীবনে আমার মা এবং বাবা ছাড়া আমার উপরে দয়া মায়া করলেওয়ালা কেউ ছিল না গো। ওই দিন যেরকম আমার মা এবং বাবা আমার উপরে দয়া মায়া করেছে, আজকে আমার মা এবং বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। আল্লাহ, তুমি ছাড়া এদের উপর দয়া মায়া করনেওয়ালা কেউ নাই। আল্লাহ, আমার মা এবং বাবা যেরকম আমাকে বাল্য জীবনে লালন পালন করেছে, আমার উপর দয়া করেছে, ঠিক তেমনি ভাবে গো কবর জগতে তুমিও আমার মা বাবার উপর